আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি আলিম পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা টেনশনে আছো রিপোর্ট রাইটিং নিয়ে, ইংরেজিতে রিপোর্ট লিখতে হবে কিন্তু তুমি প্রপার ওয়েতে মুখস্থ করতে পারতেছো না অথবা বুঝতে পারতেছো না, তোমাদের জন্য আজকের একটি মাত্র ক্লাসে আমি তোমাদেরকে একটা মাত্র রিপোর্ট ফরম্যাট দেখাবো, যেই একটা রিপোর্ট ফরম্যাট শিখে তুমি তোমার পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে প্রতি বছর আসে, সেই টপিকগুলোতে তুমি এই রিপোর্ট তুমি কিন্তু লিখতে পারবা। শুধু তোমাদেরকে এই জিনিসটা আমি ফরম্যাটটাই শেখাবো না, সাথে সাথে তোমাদের পরীক্ষায় আসার মতো যেই রিপোর্টগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই সাজেশনগুলো আজকে তোমাদের কিন্তু আমি একদম দেখিয়ে দেব। এবং কিভাবে মাত্র এই 9টা রিপোর্ট তুমি যদি শিখো এই একটি ফরম্যাট দিয়ে, তাহলে তুমি 10-এ 10 কিভাবে পাবা তার সম্পূর্ণ ওভারভিউ কিন্তু আজকের এই একটি ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু পাবা। সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। সর্বপ্রথম যখন তোমরা রিপোর্ট লিখবা, রিপোর্ট আমরা কোথায় লিখি? রিপোর্ট আমরা সংবাদপত্রে কিন্তু প্রকাশের জন্য লিখি। আমাদের এলাকায় বিভিন্ন রকম সমস্যা হয় বা বিভিন্ন রকম ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলোকে আমরা যখন পত্রিকায় প্রকাশের জন্য আমরা পাঠাই যে বিভিন্ন সংস্থা আছে তাদের কাছে, তখন কিন্তু আমাদের রিপোর্ট কিন্তু আমাদের পাবলিশ করতে হয়। তো আজকের যেই ফরম্যাটটা তোমাদেরকে আমি শেখাবো, এই ফরম্যাটটা হচ্ছে তোমাদের যত প্রবলেমেটিক যে প্রবলেমগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ কি কি হতে পারে, যেমন ধরো হতে পারে ড্রাগ এডিকশন, ঠিক আছে, এই যে ড্রাগ এডিকশন, তারপরে রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্টাল পলিউশন, ওয়াটার পলিউশন, এই যে বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন, তারপরে হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, হ্যাঁ, ডিফরেস্টেশন, স্মোকিং, এইরকম যে প্রবলেমগুলো আছে, সমস্যাগুলো আছে, এই সমস্যা টাইপের যেই রিপোর্টগুলো রয়েছে, ঠিক আছে, এই নিয়ে তোমরা যদি সংবাদপত্রে কোনো রিপোর্ট লিখতে চাও, তাহলে তোমরা জাস্ট এই ফরম্যাটটাকে ফলো করবা। কিভাবে করবা? সর্বপ্রথম তোমরা হেডলাইনটা দিবা। এই হেডলাইনটা কোথায় দিবা? হেডলাইনটা কোথা থেকে নিবা? হেডলাইনটা তোমরা জাস্ট তোমাদের যেই যে প্রবলেমটা, যেই টপিকটা থাকবে, ধরো তোমার এইরকম একটা তোমার হচ্ছে টপিক থাকলো যে তোমার ধরো এই যে রোড অ্যাক্সিডেন্ট, 4 নাম্বারটা ধরো এরকম আসলে যে রিপোর্ট অন ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইটস কাজেস, অর্থাৎ এই যে রোড অ্যাক্সিডেন্ট, ভয়াবহ যে তোমার রোড অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এবং এটার যে কাজেস বা এটার যে কারণগুলো আছে, এই কারণগুলো সম্পর্কে তোমাকে একটা সংবাদপত্রে একটা কি করতে বলতেছে, একটা রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে বলতেছে, একটা রিপোর্ট লিখতে বলতেছে। তো তুমি শিরোনামটা কিভাবে দিতে পারো? তুমি শিরোনামটা তোমার মতো দিতে পারো যে ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বা রোড অ্যাক্সিডেন্ট, তুমি এতটুকু দিতে পারো, রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইটস কাজেস, অর্থাৎ যে রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, ঠিক আছে, সড়ক দুর্ঘটনা এবং তার কারণসমূহ, তাহলে তুমি কিন্তু সেই হেডলাইনটা, তোমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন থেকেই তুমি কিন্তু এই হেডলাইনটা, এই জায়গায় তোমার টাইটেল বা হেডলাইনটা তুমি কিন্তু এই জায়গায় কিন্তু দিতে পারো। এটা হচ্ছে তোমার ফার্স্ট থিং, অর্থাৎ তোমাকে এখানে হেডলাইনটা দিতে হবে। তারপরে তুমি এই যে স্টাফ রিপোর্টার বলতে এটা তুমি কিন্তু হচ্ছে তোমার পার্সোনাল যে তুমি রিপোর্টার, এই জন্য তুমি কিন্তু কি লিখতেছো, তুমি লিখতেছো স্টাফ রিপোর্টার। ওকে, এরপরে তুমি যেই পত্রিকায় তুমি লিখতেছো সেই পত্রিকার নাম লিখবা। তুমি ডেইলি স্টার লিখতে পারো, যদি এখানে রেফার উল্লেখ করা থাকে যেটা ডেইলি স্টারের জন্য, তাহলে ডেইলি স্টার লিখবা। এটা যদি দা বিজনেস স্ট্যান্ডার্ড থাকে তাহলে বিজনেস স্ট্যান্ডার্ড, প্রথম আলো থাকলে প্রথম আলো, যেই পত্রিকার নাম লেখা থাকে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই পত্রিকার নাম লিখবা। আর যদি কোন রকম পত্রিকার নাম লেখা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা জাস্ট যে তোমাদের মন মতো যে কোনো একটা পত্রিকার নাম কিন্তু তোমরা কিন্তু ধরে নিবা। এরপরে তোমরা ডেটটা দিবা, ধরো 10 এপ্রিল 2025। তারপরে তুমি যে জায়গায় ঢাকা, যে জায়গায় আছে এই অফিস, সেই অফিসটার ঠিকানা তুমি সেটা লিখবা। তুমি এটা এক লাইনে লিখতে পারো, আবার তুমি চাইলে এটাকে শুরুতেই ধরো তুমি স্টাফ রিপোর্টার লিখলা, তারপরে হচ্ছে দা বিজনেস স্ট্যান্ডার্ড লিখলা, তারপরে হচ্ছে তোমার ডেটটা লিখলে, তারপরে প্লেসটা লিখলা। তুমি এইভাবে কিন্তু সোজা কিন্তু লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু লিখতে পারো। তো এইটা হলো তোমাদের সেকেন্ড ফেজ। তাহলে দেখো এই যে ফরম্যাটের প্রথমে কি দিতে হবে, টাইটেল বা হেডলাইন যেটা আছে সেটা তুমি কোশ্চেন থেকে পাবে, সেটা দিতে হবে। সেকেন্ডলি যেটা দিবা সেটা হচ্ছে তোমাদের এই যে স্টাফ রিপোর্টার, তারপরে হচ্ছে পত্রিকার নাম, তারপরে হচ্ছে ডেট। এরপরে নেম অফ দ্য প্রবলেম, অর্থাৎ তোমার যেই সমস্যা, ধরো তোমার ড্রাগ এডিকশন সম্পর্কে তোমার হচ্ছে রিপোর্ট লিখতে বলেছে, তাহলে তুমি এখানে লিখবা ড্রাগ এডিকশন। তোমার যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে এখানে লিখবা রোড অ্যাক্সিডেন্ট। যেই সমস্যা নিয়ে তুমি হচ্ছে ইয়েটা লিখতেছো, তুমি সেই সমস্যাটার কথাটা জাস্ট লিখবা, ঠিক আছে। ধরো আমি ড্রাগ এডিকশন লিখতেছি, তাহলে ড্রাগ এডিকশন ইজ আ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে সমস্যাটা, এটা আমাদের দেশে শুধুমাত্র সমস্যা নয়, একটা সমস্যা নয়, বরং থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, বরং পুরো বিশ্বে এই সম্পর্কে কিন্তু অনেক সমস্যা বর্তমান বিরাজ করতেছে। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ মডার্ন টাইমস
আধুনিক এই সময়ে এটা হচ্ছে একটা বড় ধরনের একটা সমস্যা অ্যান্ড আ মাস ডিসকাসড টপিক নাওয়াডেজ, এবং বর্তমান সময়ে এটা অনেক আলোচিত একটা টপিক। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত এইখানে আবার তোমরা হচ্ছে সেই প্রবলেমের নামটা লিখবা, জাস্ট ওই সমস্যাটার নাম লিখবা যে ধর ড্রাগ অ্যাডিকশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে উইথ সিরিয়াসলি অ্যাফেক্টিং, এই যে অ্যাফেক্ট মানে হচ্ছে যেটা প্রভাবিত করতেছে আওয়ার নর্মাল লাইফ, আমাদের যে স্বাভাবিক জীবন, অ্যান্ড কাজিং মেনি আদার কমপ্লিকেশন ইন আওয়ার সোসাইটি, এবং আমাদের সমাজে অনেক কঠিন কঠিন জিনিস এটা কি আমাদের কি করতেছে, সৃষ্টি করতেছে। উই বিলিভ দ্যাট হিউম্যান অ্যাক্টিভিটিস আর মোস্টলি রেসপন্সিবল ফর দিস, এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোর জন্য রেসপন্সিবল কারা, মানুষেরা, অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ গ্রাজুয়ালি গোয়িং টু কন্ট্রোল। আচ্ছা, এবং এই যে সিচুয়েশন আস্তে আস্তে এটা আউট অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ফর আ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো এরকম একটা দেশকে ডেভেলপ করার জন্য, এখানে ধরো ড্রাগ এডিকশন, তাহলে ড্রাগ এডিকশন ইজ আ গ্রেট অবস্ট্রাকশন, এটা একটা বাধা টু আওয়ার প্রোগ্রেস, আমাদের এই উন্নতির জন্য। উই মাস্ট ফাইন্ড অ্যান্ড ইফেক্টিভ সলিউশন টু দিস ইস্যু, আমাদের এই যে ইস্যুটা, এই ইস্যুটা নিয়ে আমাদের অবশ্যই একটা তোমার ইফেক্টিভ আমাদের একটা সলিউশন বের করা উচিত। প্রপার স্টেপস শুড বি টেকেন বাই দ্য অথরিটিস টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব অথরিটিদের মাধ্যমে এটার বিরুদ্ধে একটা কি প্রপার একটা স্টেপ নেওয়া দরকার। মোরওভার, যাই হোক, পাবলিক অ্যাওয়ারনেস মানে কি, পাবলিক অ্যাওয়ারনেস মানে হচ্ছে তোমার জনসচেতনতা ইজ আ মাস্ট, এটা আবশ্যিকভাবে লাগবে। কনসার্টেড এফোর্ট, হ্যাঁ, কনসার্টেড এফোর্ট ফ্রম অল লেভেলস অফ সোসাইটি ক্যান কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু রিডিউসিং দিস মেনান্স, এই যে অসুবিধাটা, এই অসুবিধাটাকে সমাধান করার জন্য প্রত্যেকটার অল লেভেলস অফ সোসাইটি আমাদের সবাইকে কি করতে হবে, এগিয়ে আসতে হবে। উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি অ্যাগেনস্ট দিস প্রবলেম, আমাদের সবাইকে জয়েন্টলি কাজ করতে হবে এই প্রবলেমটার বিরুদ্ধে। উই হ্যাভ দ্যাট, উই উইল বি এবল টু ওভারকাম, ঠিক আছে, ওভারকাম ড্রাগ এডিকশন ইন নাওয়াডেজ কাম, ঠিক আছে, ইন দ্য ডেজ টু কাম, অর্থাৎ খুব দ্রুত আমরা কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবো। দেখো কত স্ট্যান্ডার্ড ভাবে তোমাদের এই ফরম্যাটটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। দেখো সবাই এইরকম ফরম্যাট লিখে, এটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু কম মানে পড়াশোনা করতে চায় বা হচ্ছে একটু মুখস্থ কম হয় তাদের জন্য, কিন্তু তুমিও যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে তুমিও কিন্তু এটাকে লিখতে পারো। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে স্মার্টলি জাস্ট এটাকে একদম কপি পেস্ট মুখস্থ করতে হবে। তুমি যদি এই একটা ফরম্যাট যদি মুখস্থ করে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু ইনশাআল্লাহ তুমি এই যে ইয়াগুলো আছে, রিপোর্টগুলো আছে, এই যে রিপোর্টগুলো আছে প্রবলেমেটিক, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই রিপোর্টগুলোই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই রিপোর্টগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। ঘুরে ফিরে তুমি যদি টেস্ট পেপার নাও হাতে, টেস্ট পেপারে দেখবা ঘুরে ফিরে প্রতি বছর এই জিনিসগুলো থেকে কিন্তু তোমার রিপোর্ট রাইটিংটা এসে থাকে। তুমি জাস্ট এইটা নিবা, এইটা নিয়ে তুমি কিন্তু সুন্দরভাবে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা বসাই দিবা, ঠিক আছে, এই ফরম্যাটটা বসাই দিলেই তুমি কিন্তু ইনশাআল্লাহ তুমি কিন্তু 10 এ 10 পেয়ে যাবা। এই ফরম্যাটটা বসাই দিলে তুমি কত পাবা, তুমি কিন্তু 10 এ 10 পাবা। আরেকটা বিষয়, রিপোর্টটা অবশ্যই তোমার কিন্তু একটা বক্সের মতো হতে হবে, অর্থাৎ পুরো যে রিপোর্টটা, তোমার পুরো রিপোর্টটা একটা তোমার বক্সের ভিতরে তুমি কিন্তু করে দিবে, একটা বক্সের ভিতরে তুমি কিন্তু এই যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা কিন্তু করে দিবা, তাহলে কিন্তু তুমি 10 এ 10 ইনশাআল্লাহ পেয়ে যাবা। এবার আসো তোমাদের জন্য, তোমরা যারা এইচএসসি 26 সালের পরীক্ষার্থী রয়েছো, তুমি মাদ্রাসা বোর্ডের হও কোনো সমস্যা নেই, মাদ্রাসা বোর্ড তুমি যে কোনো বোর্ডের হও না কেন, প্রত্যেকটা বোর্ডের জন্য জাস্ট এই যে 9টা, ঠিক আছে, এই যে 9টা, এই 9টা রিপোর্ট, এই 9টা রিপোর্ট তুমি যদি পড়ো, পৃথিবীতে ইনশাআল্লাহ তুমি বাংলাদেশে যেভাবেই কঠিন পরীক্ষা হোক না কেন, যে কোনো ভাবে পরীক্ষা হোক না কেন, তুমি যে বোর্ডের হও না কেন, কোনো না কোনো বোর্ডে তুমি ইনশাআল্লাহ এটা কিন্তু কমন পাবা। তো এই যে মাত্র 9টা, এই 9টা তুমি সুন্দরভাবে শিখবা, এবং এই 9টা শেখার সাথে সাথে তোমরা জাস্ট এই যে ফরম্যাটটা মাথায় রাখবা, ফরম্যাট মাথায় রাখলে ইনশাআল্লাহ তোমাদের কিন্তু কোনো রকম ঝামেলা হবে না, তোমরা ইনশাআল্লাহ রিপোর্টে 10 এ 10 পাবা। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমরা যারা আরো এরকম নিত্য নতুন ক্লাস চাও বা হচ্ছে এরকম আর কোন টপিকের উপরে তোমরা আসলে এরকম টেকনিক ভিডিও চাচ্ছ, তোমরা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবা, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।